ইন্ডিয়ান ব্যাটসম্যানদের দ্বারা আবারও প্রমাণিত হলো দ্য পিচ অফ পার্থ ইজ গেভিয়ার্ড ফর এশিয়ান ব্যাটসম্যান। বাট এটি পুরো আনপ্রেডিক্টেবল ছিল যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও এই পিচে এত বাজেভাবে কোলাপস করবে। সো আমার প্রিয় বন্ধুরা, ম্যাচ ইজ অন। যদি কোনো পিচে প্রথম দিনই 17 উইকেট পড়ে তাহলে বোঝাই যায় যে এই পিচে ব্যাটসম্যানদের জন্য কিছুই নেই। দিনের শুরুতে ইন্ডিয়ান ক্যাপ্টেন জাসপ্রীত বুমরা সিদ্ধান্ত নেয় টস জিতে ব্যাটিং করার, এবং দিনের শেষে এটি প্রমাণিত হলো যে হিজ ডিসিশন ইজ রাইট। টিম ইন্ডিয়া যখন প্রথম সেশনে ব্যাটিং করতে নামে, স্টার্ক ও হেজলউডের আগুনের সামনে কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারছিল না। আমরা আমাদের আগের ম্যাচ প্রিভিউ ভিডিওতে বলেছিলাম যে যদি অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং পায় তাহলে ইন্ডিয়ার প্রথম সেশনটি হতে যাবে হরেবল, এবং আই ওয়াজ রাইট। বিকজ অফ ইন্ডিয়া প্রথম সেশনে মাত্র 51 রান করে 4টি উইকেট হারায়, এবং মূল্যবান 4টি উইকেট হারায়। তার মধ্যে বিরাট কোহলি উইকেটটিও ছিল, এবং 150 রানে তারা অল আউট হয়ে যায়। জেসওয়াল তো মাত্র 5 বল খেলেই ডাক মেরেই পেভিলিয়নে ফিরলেন। জেসওয়ালের দেখা দেখি দেবদূত পাটিকাল তো 76 বছরের রেকর্ড ভেঙে 23 বলে 0 রান করে আউট হলেন। 76 বছরের রেকর্ডটি কিন্তু কোনো ভালো রেকর্ড নয়। 76 বছর আগে অস্ট্রেলিয়াতে কোনো ব্যাটসম্যান সবচেয়ে বেশি 22 বল খেলে আউট হয়েছে, আর আজকে পার্টিকেল 23 বল খেলে আউট হয়ে ওই 76 বছর রেকর্ডটি ভাঙলেন। তারপর এজ অলওয়েজ কে এল রাহুল ইজ আনলাকি। আজকেও সে 74 বলে 26 রানের একটি সার্ভাইভাল ইনিংস খেলে স্টার্কের বলে একটি খুবই কন্ট্রোভার্সিয়াল একটি ডিসিশনে আউট হয়ে পেভিলিয়নে ফিরলেন। সে কিন্তু আজকে খুবই কমফোর্টেবলি ব্যাটিং করতেছিল ওপেনিং এ নেমে, কিন্তু ওই যে লাক একবার খারাপ হলে আর কবে যে ভালো হয় একটা ব্যাটসম্যানের, সে একটা ওই ব্যাটসম্যানটাই জানে। আমাকে যদি আস্ক করেন, পার্সোনালি আমার মনে হয় কে এল রাহুল এটা আউট ছিল না। কে এল রাহুলের ব্যাট থেকে বল অনেকটাই গ্যাপ ছিল। একবারে ব্যাটের এবং বলের এবং প্যাডের কানেক্টিং পয়েন্ট ঠিক একই টাইমে হওয়াতে আম্পায়ারও ওই এতটুকু ডিসিশনে খুবই কনফিউজলি আউট দিয়েছে। বাট কে এল রাহুল আনফরচুনেটলি আউট। আমার ম্যাচ প্রিভিউতে কোহলি এবং পান্তের উপর আশা থাকলেও কোহলি ডিসঅ্যাপয়েন্টেড আস এগেইন, বাট পান্ত শোজ সাম হিজ ক্যারেক্টার। পান্ত আউট হতে হতে এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলে যান। পান্ত 78 বল খেলে 37 রান করে আউট হয়। এখন যদি বিরাটের কথায় আসি, ভাই বিরাট কোহলি হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্রিকেটার। আমি প্রত্যেকটা ম্যাচে আমি ইন্ডিয়ার সাপোর্টার না, বাট আমি ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাচে বিরাট কোহলিকে সাপোর্ট করি, এবং বিরাট কোহলির ওই একটা পিক ফর্ম দেখার জন্য এখন অব্দি আশায় আছি। কিন্তু বিরাট কোহলি আজকেও ডিসঅ্যাপয়েন্ট করলো। সে 12 বলে 5 রান করে আউট হয়েছে। ওইটার থেকেও বড় বিষয় হচ্ছে সে তার গেম অ্যাওয়ারনেস একদমই শেষ হয়ে গেছে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে, স্পেসিফিকলি বললে টেস্ট ক্রিকেটে। বিরাট কোহলি আজকে যে একটি ইজি ক্যাচ, মোয়া ক্যাচ বলতে গেলে আজকে মিস করেছে, এবং তার মতো একটা স্লিপের বেস্ট ফিল্ডারের হাতে এমন একটা ক্যাচ মিস করা, আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। ইন্ডিয়ার হয়ে সব থেকে ভালো ইনিংসটি খেলেছেন ডেবিউটান্ট নীতিশ কুমার রেড্ডি। হি শোজ আস সাম প্রমিসিং ক্যারেক্টার। হি প্লেড এ ব্রিলিয়েন্ট নক। সে সবচেয়ে বেশি 41 রান করে আউট হয়েছেন, এবং টিম ইন্ডিয়ার আর কোনো বলার মতো স্কোর নেই। বিকজ অফ 7টা ব্যাটসম্যান সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে। বুঝতে পারতেছেন পার্থের পিচ, এবং অস্ট্রেলিয়ার কি দুর্দান্ত বোলিং করেছেন। স্পেশালি হেজলউড 4টি উইকেট, মার্শ 2টি, স্টার্ক 2টি, কামিন্স 2টি। ইন্ডিয়ার ব্যাটিং যদি হরেবল হয় তাহলে অস্ট্রেলিয়ার ব্যাটিং হচ্ছে হরেবল ম্যাক্স। বুমরা ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, কথাটি যৌক্তিক প্রমাণ হচ্ছে আজকের বুমরা কি দুর্দান্ত বোলিং গুলোই না করলো। থার্ড সেশনে বিকেলে বসে বসে বুমরার বোলিং গুলো দেখতে যা লাগতেছিল, চোখ সরাতে ইচ্ছা করতেছিল না। আমি জানি যারা খেলা দেখতেছিল তারা খুবই উপভোগ করেছে এই বুমরার বোলিং গুলা, আর যারা খেলা দেখে নাই ওরা মিস করেছে 100% বুমরার এরকম দুর্দান্ত বোলিং। বুমরা 4 উইকেট, ডিএসপি সিরাজের 2 উইকেট, এবং ডেবুটান কলকাতার হার্ষিত রানার 1 উইকেটে অস্ট্রেলিয়া 67 রানে 7 উইকেট পড়ে যায়। স্মিথ এবং হেইড খুবই বাজেভাবে ডিসঅ্যাপয়েন্ট করে আমাদের। স্মিথ তো বুমরার প্রথম বলে গোল্ডেন ডাক, এবং হেইড একটি আউটগোয়িং বলে বোল্ড হয়ে ফিরে যান, এবং আউটগোয়িং বলটি ছিল ডেবিউটার হাসিত রানার। আই গেস হেইডের এই আউটটি তার ট্রেডমার্ক আউট।
হেড যে কতবার এরকম বলে বোল্ড হয়েছে তা হিসাব ছাড়া। লাবুসেনও আজকে লাইফ পেয়েও কিছুই করতে পারলো না। লাবুসেন বুমরা বলে লাইফ পেয়েও 52টি বল খেলেছে, কিন্তু তার 52টি বলেই দেখা গেছে সে কতটা নার্ভাস ছিল, এবং 52 বলে 2 রান করে সেও আউট হয়ে যায়। এখন ক্রিজে আছে উইকেট কিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক। আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া কি এই 83 রান করে কামব্যাক করতে পারবে এই টেস্টে, নাকি ইন্ডিয়া এই টেস্টে জিততে যাচ্ছে? যেটি মনে হয় সেটি কমেন্ট সেকশনে জানান, এবং এরকম আরো খেলাধুলার আপডেট পেতে ফলো এন্ড সাবস্ক্রাইব মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল।